হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? এটা আমার গতকালকের ব্লগ আমি দিয়েছি। আজকে এটা লেট হয়ে গিয়েছে। দেখো আমি কি রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমি লুচি শুটকি দিয়ে শুটকি ভাজি করেছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, দেরাইশ ভাজি করেছি। ওই দেখো তারপরে ছাদে এসে গেছি। আমার মার ছাদে সবজি বাগান করে রেখেছে। ওই দেখো কাঁচামরিচ অনেকগুলা ধরে রয়েছে। এখানে সব ধরনের সবজি একটু একটু করে আছে, আমার মা করে আর কি ছাদের উপরে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি আছে। দেখো কাঁচামরিচ গাছ, বেগুন গাছ, তারপরে গাছের মধ্যে দেখো বেগুন ধরে রয়েছে। অনেকগুলা বেগুন ধরেছিল, বাট আমরা পেরে নিয়েছি। তারা অ্যালোভেরা গাছও অনেকটি এখানে আছে। ড্রাগন গাছ আমি লাগিয়েছিলাম, বাট এটি হয়েছে। এর মধ্যে রয়েছে কমলির ডুগা, তারপরে দেখবে আছে দেরেশ গাছ, তারপরে উস্তা গাছ, বহুত কিছু আছে। মোটামুটি সব ধরনের গাছ একটু একটু করে আছে। দেখো বেগুন গাছ লাগিয়েছি একটু একটু করে সব ধরনের। কাঁচামরিচ গাছ তো দেখিয়েছিলাম একটু। দেখো পেয়ারা গাছ আছে এখানে। এখানে একটা গাছ দেখাবো তোমাদেরকে। এটাই আমরা বলি বিলাতি ধনিয়া পাতা। তোমাদের গ্রামে কী ভাষা বলো তোমরা কমেন্টে জানাইও। এগুলাকে ধনিয়া পাতাটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। তোমরা কী বলো সেটা বললো। ওই দেখো ওইগুলা কাঁচামরিচ গাছ দেখিয়েছিলাম তোমাদেরকে লাল, এটি দেখো কালো ব্ল্যাক কাঁচামরিচ। তারপর ওই দেখো উস্তা গাছে একটা উস্তা এখানে আছে, ছোটো ধরেছে, বাট অনেকগুলোই ধরেছিল, পেরে নিয়ে গেছি। দেখো মা এখানে আরেকটা ছাদের মধ্যে লাগিয়েছে দেরস আর কাঁচামরিচ গাছ। সবচেয়ে অবাক বিষয় হয়েছে কি জানো, এই ছোটো একটা পাপায়া গাছ আছে এখানে, তোমাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে দেখো পাপায়া এসে পড়েছে একটু একটু করে। এটা আমার কাছে ভালো লাগেছে। দেখে ছোটো একটা গাছের মধ্যে পাপায়া এসে গেছে। ওই দেখে অনেকগুলা দেরেশ গাছ লাগিয়েছে নতুন করে, ভালো সুন্দর হয়েছে। আমাদের ছাদ থেকে যে ভিউটা দেখা যায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পাশের ভিউটা। এখন কাঁচামরিচগুলো পেরে নেব, অনেকগুলো ধরে রয়েছে, এই জন্য কিছু পারিছি আর কিছু পারিনি, রেখে দিয়েছি। ব্ল্যাকগুলো কমই পারিছি। দেখো আমার ছেলেকে সন্ধ্যার পরে পড়তে বসিয়েছি। আমার সারাদিনের ব্লগ। ওই দেখো আমি রাতে একটু ঘরটাকে আবার গুছিয়ে নেব। ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি, ঘর গুছিয়ে এখন